রাত বুঝো? আমার ফোনে চার্জ থাকে না, এটাই সমস্যা। হুম, ঠিক করে আনবো? ঠিক করে আনতে তো টাকা লাগবে, টাকা দিবা? টাকা দিবা না? তাই? সবাইকে গুড মর্নিং দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা টুক করে লাইক করে শেয়ার করে দেবেন, ভালোবেসে পাশেই থাকবেন। আজকে ভিডিওটা কন্টিনিউ করতেছি, সন্ধ্যার পর থেকে দেখতেই থাকেন। এই তো সুবামার বাবাকে নিয়ে আমার সন্ধ্যার পরে আবার আরেকটা নতুন জার্নি শুরু হয়ে গেল। আসলে আমি মানে ওই যে একটা কথা আছে না, আমার কাজ নাই সেজন্য, মানে আমি এত কাজ করি নিজের জন্য সময় পাই না, তার মধ্যে আবার সন্ধ্যার পরে ওদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি। ওদেরকে নিয়ে যে সন্ধ্যার পর কোচিং নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি। সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সুস্থ রাখে আমাকে সুস্থ রাখলে আমার পুরো পরিবারটা সুস্থ থাকবে, আমাকে সুস্থ রাখলে আমার পুরো পরিবারটা মানে সবসময় আমি লুক আফটার করতে পারবো, ওরাও সুস্থ থাকবে আমি সুস্থ থাকলে। তো আমার সুস্থ থাকাটা আসলে সবার আগে জরুরি। তো যাই হোক, এই তো আজকে ভিডিওটা কন্টিনিউ করতেছি। দেখেন সুবা বাইরে থেকে আসার পর থেকে কি করতেছে সিম্বুকে নিয়ে। সিম্বুকে গোসল দিয়ে দিয়েছি, তারপরে এই যে গোসলের পর ও দেখেন কি করতেছে। দেখে একটা সিম্বুকে দেখাই দেয়, এই রে আল্লাহ কি আদর করতেছে। আমাদের আসলে এই বিড়ালটা না সুবার অনেক সময় কাটে, বিড়ালটাকে নিয়ে সুবার অনেক সময় কাটে। গোসল করে ফ্রেশ হয়ে গেছে, ফুল বাবু হয়ে গেছে, ফুল বাবু হয়ে গেছে। থাকো, বসে আছে, ডোন্ট ওকে ডিস্টার্ব করো না, বসে আছে, বসে থাকতে দাও, ডিস্টার্ব করো না। তো সবাই ভালো থাকবেন। আমাকে 20 টাকা দিছি না, 20 টাকা দিয়ে রিক্সা নিছি, বুঝছো? পরে রিক্সা নিয়ে সুবাকে আমি রিক্সা দিয়ে কোচিংয়ে নিয়ে গেছি। তারপর কোচিংয়ে নেওয়ার পর ওকে কি দিলাম, মাশমেলো দিলাম, তারপর আর কি দিলাম, ডোনাট, কেক দিয়েছি, ডোনাট না, ও আচ্ছা, একটা কেক দিয়েছি আর মাশমেলো দিয়েছি, দিয়ে কোচিংয়ে দিয়ে আমি ওকে টিফিন দিয়ে দিয়েছি। ঠিক আছে, ওর কোচিংয়ে ওর কথা হয়েছে কি জানো, ওর কোচিংয়ে বসে থাকতে হবে, ওর কথাই হয়েছে এটা, তুমি এদিকে তাকাও, ওর কথাই হয়েছে ওকে কোচিংয়ে দিয়ে বসে থাকতে হবে, বুঝছো? তো এত টাইম কি একটা কোচিংয়ের ভিতরে বসা সম্ভব? অনেক বাচ্চারা পড়ে না ওইখানে। বুঝি নাই। হ্যাঁ, আচ্ছা, আগে তোমারটা সলভ করে তারপরে তুমি এদিকে তাকাও। তোমাকে কি হয়েছে তো, কেন তুমিই বলতে পারো নাই? তোমাকে স্যারে যখন জিজ্ঞেস করছে তুমি বলতে পারো নাই, তাহলে কি হয়েছে? তুমি তো বড় হয়েছো, তুমি তোমারটা বুঝো। তারপরে আমি যাবো কালকে, ওকে, গিয়ে তোমার স্যারের নাম্বার নিব, কথাটা বলে আসবো, ওকে? আপনার তো ভালো লাগছে ক্লাস আজকে? বাংলা ক্লাস কেমন লাগছে? ভাল লাগছে? বাংলা বুঝছো তুমি? বুঝাইছে সুন্দর করে, তাই না? ইনশাল্লাহ তুমি বাংলাতে আর কোনো প্রবলেম হবে না, বাংলা পড়তে পারবা এখন, অনর্গল বাংলা পড়তে পারবা, বাংলা পড়তে পারবা, একদম ইজি বাংলা পড়তে পারবা ইনশাল্লাহ বাংলা পড়তে পারবা। তারপরে সুবা কী করলো, আমি বড় খালাকে নিয়ে জালমুড়ি খেলাম। অনেক ক্ষুধা লাগছে। স্মৃতি আপুকে আর অনিকা আপুকে আমিও দেখছি। তাই তোমাকে দেখছে? তারপরে ওরে আমি টিফিন দিয়ে ওরে কোচিংয়ে দিয়ে আমি একটু হাঁটলাম, ঠিক আছে? এখন ও কী করতেছে জানো, তারপরে কিছু মুদি সদাই নিলাম। এখন ও মুদির দোকানে গিয়ে, আমি আর তোমার বড় খালা ছিলাম, আচ্ছা ঢুকার পর ও বলতেছে আমাকে ক্যান্ডি কিনে দাও। ঠিক আছে, এখন আমার এত ক্ষুধা লাগছে, যখন ওকে কোচিং থেকে আমি বের করে নিয়ে আসছি, আনার পরে আমি আর আপা ছিলাম, খুব ক্ষুধা লাগছে, তো পরে বলি চল আমরা এখানে বসে ঝালমুড়ি খাই। পরে আমি ঝালমুড়ি খাইলাম, ওরেও দিলাম, আপাও খাইলো, আমরা ঝালমুড়ি খাইয়া পরে আবার হাঁটতে হাঁটতে দোকানে আসলাম, মুদি দোকানে। হ্যাঁ, আসার পরে ও আমার বলতেছে ক্যান্ডি কিনে দাও।
পরে আমি বলতেছি ঠিক আছে দিচ্ছি। ওই দোকানে হচ্ছে ওনারা হোলসেল সব, মানে ওনারা ক্যান্ডি চুইংগাম এগুলো বিক্রি করে না। পরে আমারা বলতেছে যে এখানে তো এটা নাই, তো ইয়ে করো আম্মু তুমি দুটো খেজুর খাও, বড় বড় দুটো খেজুর দিচ্ছে। কি করছো আম্মু? জিজ্ঞাসা করবো ফোন দিয়ে? খালাকে রেস্ট করতে দেই না? তাই কি করতেছি? তো সুবাকে দুটো খেজুর দিছে, চকলেট। মেজাজ খারাপ, আল্লাহ মেজাজ খারাপ বুঝছেন। সুবা আজকে খুব টেনশনে আছে। সুবা ঠিক আছে, তোমাকে কালকে আমি ক্যান্ডি কিনে দিব, ওকে? ওরে সিম্বু, সিম্বু কেমন আছে সোনা? সিম্বু কেমন আছে? সমুদ্রের সাথে ছিলা? সিম্বু দেখি দেখি, সিম্বু দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা পিক নেই সিম্বুর। ওরে সিম্বু, কোলাই তো ভালো ছিল, সমুদ্র কোলাই ভালো ছিল। সিম্বু, ওরে সুভা। বাসায় ফেরার পর এই যে সুবার সিম্বুকে নিয়ে দুষ্ট শুরু হয়, আর কোনো মানে যখন ঘুম যাবে তখন এই দুষ্টামি বন্ধ হবে। সারাক্ষণ সিম্বুর সাথে দুষ্টমি করে। দেখেন সিম্বু বেটাটাও বুঝতেছে যে না আমাকে সুবা আদর করতেছে। এই যে দেখেন ওর কোনো ইয়ে নাই, চুপচাপ বসে আছে, দেখছেন? দেখাও। ওরে আল্লাহ, আহারে আপনাদের কাছে কিভাবে চাইতেছে। দাঁত কই? দাঁত কই? দাঁত নাই, দাঁত দেখি। আল্লাহ সুবামা দাঁত নাই। এই তো সুবামা। সিম্বু তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নামো সুবা। পিঙ্ক 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 রেড, বসো নামো, তোমরা আগে নামো। এই তো ভাই বোন কোচিংয়ে যাচ্ছে। তোমার এক সাইডে একটা ব্যাগ নিয়ে দিব আম্মু, বুঝছো? এক পাশে যে একটা ব্যাগ থাকে না ছেলেদের, শুভ্র কি ব্যাপার? আর তো তুমি পানি খেয়ে নামছো বাবা? হ্যাঁ কি কোচিংয়ে কেমন লাগছে? ভালো লাগছে? কালকে থেকে তো ভাইও আসবে, ভাই বোন দুইটা। আল্লাহ হাফেজ।